ভাই কাবাব রেডি না? সো আসলে কাবাবটা অনেক মজার। শুনে আসছি যে এখানকার কাবাবটা নাকি অনেক মজা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা চলে যাচ্ছি সেই মাওঘাটে সেই লুচি এবং চিকেন কাবাব ট্রাই করতে। তো আজকে আমরা আছি মধু ভাই, শাহিন আলম, তাহজুদ ভাই আছে, সাথে মারুফ ভাই আছে এবং রাসেল ভাই। তো আজকে অনেক মজা মাস্তি হবে, সাথেই থাকুন। কি সুন্দর দৃশ্য। তো আমরা ঢাকা থেকে আমাদের জার্নিটি স্টার্ট করলাম। দর্শক, একেবারেই আমরা পদ্মা সেতুর পাশে চলে আসছি। এই পাশে দেখছেন যে পদ্মা নদী এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু। এই মধ্যরাতে পদ্মার পাড়ে এবং পদ্মা ব্রিজের নিচে মানে অন্যরকম একটা পরিবেশ। আসলে এরকম ফিলিংস আমি কখনো পাই নাই। আপনারা দেখবেন নিশ্চয় যে এ হচ্ছে পদ্মা নদী, সেই বিশালতা। আসলে নদী আমাকে খুব ভয় লাগে, আবার রাতের নদী তো অন্য ভয়ঙ্কর। এই হচ্ছে পদ্মা ব্রিজ। খুব কাছের একজন এবং এন্টারটেন শ্রদ্ধ ভাই মধু ভাই। তো মানে আমি খুব ধন্য যে ঢাকাতে এসে তাকে পেয়েছি। মানে আমি লাইফে এন্টারটেনের একটা জগৎ পেয়ে গেছি। সেই মুগ্ধময় পরিবেশ, তাহাজ্জুদ ভাই, শাহিন আলম সাহেব, নায়ক শাহিন আলম, আমাদের বড় ভাই আছেন রাসেল ভাই। ভাই মানে এই পরিবেশটা কিরকম আপনি যদি একটু বলতেন? অমায়িক ভাই, অমায়িক। কারণ বৃষ্টি রাত আর এই পদ্মার পাশে বসে থাকা অন্যরকম। শাহিন আলম, কি ফিলিংস কিরকম? ভাই এটা মনে হচ্ছে কি যে ছোটবেলায় যখন মানে নানির বাসার পাশে নদী ছিল, তো ওখানে ছোটবেলায় যখন স্কুল ভ্যাকেশন থাকতো তখন চলে যেতাম। তো যে এই নদীর পাশে যে মাছ ধরতাম, গোসল করতাম, ঝাঁপাইতাম, কত মজা করতাম। বাট আজকে এত মানে মানে এই বয়সে এসেও যে পদ্মা পাশে পদ্মা নদী, এখানে বসে আমরা মানে যেরকম একটা ন্যাচারাল বাতাস এবং এই পদ্মা নদীর যে একটা উদারতা, এটা দেখে আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো আমরা মানে খুবই ভালো লাগতেছে যে এখানে এসে যে মিড নাইটে আমরা যে এখানে এসে এনজয় করতেছি। তো সবাই এক জায়গায় হওয়া হয় না, আজকে হয়েছে। এটা রাসেল ভাই সুবাদে হোক। থ্যাঙ্কস টু অল ক্রেডিটস গোজ টু রাসেল ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তো আসলে মানে ক্যান ইউ ইমাজিন যে পিছনে পদ্মা নদী, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পদ্মা নদী এবং পিছনে রয়েছে পদ্মা সেতু। এখানে কিন্তু লুচি এবং কাবাব অনেক মজার। লুচি বানাচ্ছে, লুচি ভাজা হচ্ছে, সেই মজাদার লুচি। এটা লুচি এবং কাবাব অনেক মজার। লুচি বানাচ্ছে, লুচি আর কাবাব অন্যরকম একটা মজা। এখানে লুচি এবং কাবাব বিখ্যাত। তো বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, চিকেন কাবাব, মাটন কাবাব, অনেক সুন্দর কাবাব রয়েছে। তো মাওঘাটে যে শুধু ইলিশ পাওয়া যায় বিষয়টা এরকম না, এখানে অনেক সুন্দর কাবাব রয়েছে। মামা যেটা বানাচ্ছেন এটা কি কাবাব? এটা হচ্ছে চিকেন বডি কাবাব, সেই ফ্লেভারটা অনেক সুন্দর। তো এনে কাবাব অর্ডার করা হয়েছে, আমরা জাস্ট উই আর ওয়েটিং ফর কাবাব। তো আমরা কাবাবের জন্য ওয়েট করছি। ভাই কাবাব রেডি না? মধু ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এই মাওঘাটের কাবাবটা কীরকম? হ্যাঁ হ্যাঁ, সো হট, গরম, টেস্ট কিরকম? তো মধু ভাই যে এই ওয়েদারে কিরকম লাগতেছে, বৃষ্টি রাত কিরকম লাগতেছে? সত্যি বলবো, হ্যাঁ সত্যি এটা খাবার চেয়ে বেটার ভাই। এরকম এনভায়রনমেন্ট আপনি খাবার পাবেন, বাট এরকম এনভায়রনমেন্ট পাবেন না। সো আমাদের ভাই ব্রাদার কাবাব খাওয়া শুরু করেছে, আর এই বৃষ্টির রাতে অনেক অনেক মজার একটা কাবাব। তাহজুদ ভাই প্লিজ আপনি জানান কাবাবটা কি মানে কি মজা খাওয়া যায়, টেস্ট আছে? অসাধারণ অসাধারণ। তো আসলে কাবাবটা অনেক মজার। শুনে আসছি যে এখানকার কাবাবটা নাকি অনেক মজা। মারুফ ভাই কাবাবটা কেমন আসলে?